আপনি যদি কম বাজেটে একদিনের জন্য ঢাকা থেকে মাত্র ১,০০০ থেকে ১৫০০ টাকায় একসাথে লেক, হাওর এবং পাহাড় ঘুরতে যেতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। এই বর্ষার সময় ঘুরতে যাওয়ার বেস্ট জায়গা হলো টাঙ্গুয়ার হাওর। তাই আমার এবারের যাত্রা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। টাঙ্গুয়ার হাওর যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে প্রথমে চলে যাই মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনে। এরপর মেট্রো রেলে মতিঝিল, তারপর মতিঝিল থেকে রিকশায় সায়দাবাদ এবং সায়দাবাদ থেকে ট্যুর গ্রুপে বাসে করে যাত্রা শুরু করি নেত্রকোনার কমলাকান্দার উদ্দেশ্যে। সকাল ৬টায় পৌঁছে যায় কমলাকান্দায়। এরপর হাউসবোটে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল ওয়াচ টাওয়ার। চারপাশে শুধু অথই হাওরের পানি, দূরে সবুজের রেখা আর আকাশ জুড়ে ভেসে বেড়ানো মেঘ। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে এক বিশাল ক্যানভাস এঁকে রেখেছে। সেই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যায় ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে গিয়ে গোসল না করলে আপনার ট্যুরটাই যেন অপূর্ণ থেকে যাবে। স্বচ্ছ পানিতে ঝাঁপ দিয়ে চারপাশের প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করবে। গোসল শেষে আবারও আমাদের যাত্রা শুরু নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট নৌপথ পাড়ি দিয়ে পৌঁছে যায় নীলাদ্রি লেকে। লেকের নীলসে পানি আর চারপাশের পাহাড়ি সৌন্দর্য প্রথম দেখাতেই মন ছুঁয়ে যাবে। এখানেই দুপুরের খাবার খেয়ে কিছুটা বিশ্রাম নেই। তারপর প্রায় ৫টি জায়গা ঘুরে দেখার জন্য ৫০০ টাকা দিয়ে একটি মোটরসাইকেল রিজার্ভ করে আবারও যাত্রা শুরু করি। এক পাশে ভারতের মেঘালয়ের পাহাড়, অন্য পাশে বিস্তীর্ণ হাওর। মাঝখান দিয়ে চলার অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। পাহাড়ের গা বেয়ে নেমে আসা মেঘ, শীতল বাতাস আর চারপাশের সবুজ প্রকৃতি মিলিয়ে মনে হচ্ছিল যেন কোনো ছবির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। প্রায় ২০ মিনিট পর আমাদের প্রথম গন্তব্য ছিল বারিকটিলা। বারিকটিলায় পৌঁছে সত্যি মনে হবে না আপনি বাংলাদেশে আছেন। বিশাল পাহাড়, মেঘালয়ের সবুজ পাহাড়ি ঢাল আর অদূরে দেখা ছোট ছোট ঝর্ণা এমন এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে যা চোখে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে স্বর্গের মতো একটি জায়গা। বারিকটিলা থেকে পরবর্তী গন্তব্য সুইজারল্যান্ড নামে একটি জায়গাতে। নাম শুনে অবাক লাগলেও জায়গাটিতে পৌঁছালে নামের সঙ্গে বাস্তবের অনেকটাই মিল খুঁজে পাবেন। চারদিকে সবুজ পাহাড়, খোলা আকাশ আর নিরিবিলি পরিবেশ এমন এক প্রশান্তি এনে দেয় যা শহরের বাস্তব জীবনে কল্পনাও করা যায় না। এই জায়গাটির নাম হলো সাদা পাথর। এখানে এসে অনেকটা সিলেটের সাদা পাথরের অনুভূতি পাবেন। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির ধারা, পায়ের নিচে ছড়িয়ে থাকা সাদা পাথর আর চারপাশের পাহাড়ি পরিবেশ মিলিয়ে জায়গাটি যেন প্রকৃতির নিজ হাতে সাজানো এক অনন্য সৃষ্টি। পানির শব্দ আর শীতল বাতাস মুহূর্তেই মনকে শান্ত করে দেয়। সাদা পাথর দেখে আমার আবার গন্তব্যস্থল নীলাদ্রি লেক। নীলাদ্রি লেককে বলা হয় বাংলার কাশ্মীর। আর সত্যি বলতে এখানে এসে সেই কথার বাস্তবতা নিজের চোখেই দেখেছি। স্বচ্ছ নীল পানি, চারপাশের উঁচু টিলা, ঠিক পাশেই মেঘালয়ের পাহাড় আর পাহাড়ের গায়ে ভেসে থাকা মেঘ, সব মিলিয়ে এমন এক সৌন্দর্য যা ক্যামেরায় যতটা ধরা পড়ে বাস্তবে তার চেয়ে অনেক বেশি মুগ্ধ করে। সূর্যের আলো পানিতে পড়লে পুরো লেকটি যেন নীল কাচের মতো ঝলমল করে ওঠে। এভাবে কম বাজেটে
টাঙ্গুয়ার হাওরের এবারের ট্যুর সত্যি আমার কাছে অসাধারণ ছিল। আমি যে ট্যুর গ্রুপের সঙ্গে এখানে এসেছিলাম সেটি ছিল অ্যাডভান্স ট্যুর গ্রুপ। আপনারাও চাইলে খুব কম বাজেটে একদিনের জন্য এমন একটি অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারেন।